বন্ধুরা, এটা প্রথমবার নয় যে ভারতের সংকটের সময় ভারতের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমেরিকা, ফ্রান্স, জাপান, ব্রিটেন, তুর্কি সব সময় সংকটময় সময়ে ভারতের সাথে এরা বিশ্বাসঘাতকতা করেছে এবং তার প্রমাণ বহুবার পাওয়া গেছে। সম্প্রতি যখন পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল, তখন ভারত ফ্রান্সের কাছ থেকে রাফায়েলের সোর্স কোডের জন্য জরুরি দাবি জানিয়েছিল, যাতে আমরা রাফায়েল যুদ্ধ বিমানে আমাদের নিজস্ব অস্ত্র, রুদ্র ক্ষেপণাস্ত্র এবং শক্তিশালী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের বিমান বাহিনীর শক্তি আরও বৃদ্ধি করতে পারি। কিন্তু এটি করার জন্য আমাদের রাফায়েলের সোর্স কোডের প্রয়োজন ছিল, যা একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। কিন্তু ভারত যখন ফ্রান্সের কাছ থেকে এই সোর্স কোড দাবি করে, তখন তারা ভারতকে তা দিতে অস্বীকার করে, যেখানে ফ্রান্স চাইলে ভারতকে অনেক কিছুর নিয়ন্ত্রণ কিছুটা হলেও দিতে পারত। তবে বর্তমানে এই বিষয়ে ফ্রান্স এবং ভারতের মধ্যে আলোচনা চলছে। তবে ফ্রান্স কিছু শর্তে একমত হতে সম্মত হয়েছে। কিন্তু এখানেই বেশ কিছু প্রশ্ন সামনে আসে। যদি আমরা দেখি, ফ্রান্স থেকে রাফায়েল কেনার পাশাপাশি ভারতের কাছে রাশিয়া থেকে সুখোই কেনার আরও ভালো বিকল্প রয়েছে, যেখানে ভারত সোর্স কোড সহ একাধিক টেকনোলজি পাবে। তাহলে ভারত কেন ফ্রান্সের দিকে ঝুঁকছে? এর কারণ কি? এবং ফ্রান্সের সোর্স কোড না দেওয়ার পিছনের কারণ কি? কেন তারা দিতে চাইছে না? যেখানে ভারতের কাছে বিকল্প ব্যবস্থা আছে, তারপরেও ভারত কেন ফ্রান্সের দিকে ঝুঁকছে? বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজ ডিটেলে আলোচনা করব। কেন বিপদের সময় ইউরোপীয় দেশ ভারতের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এটা বারবার হয়। বন্ধুরা, সমস্তটা জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার জন্য মাত্র 1 সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সম্ভাব্য পরিসংখ্যান অনুসারে আমাদের ভারতীয় বিমান বাহিনীর কাছে 2200-র বেশি বিমান রয়েছে এবং সম্প্রতি আমরা দেখেছি যে আমাদের বাহিনীর কাছে থাকা যুদ্ধ বিমানগুলি কতটা শক্তিশালী। কারণ আমরা দেখেছি যে তারা কিভাবে পাকিস্তানি শহরগুলিতে প্রবেশ করে সন্ত্রাসীদের আস্তানাগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কয়েকশো জঙ্গি নিহত হয়েছে। কিন্তু পাকিস্তান কেবল ক্ষেপণাস্ত্রের আলোর দিকে তাকিয়েছিল, তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি। ভারতের একটা হামলাও প্রতিহত করতে পারেনি। যেখানে পাকিস্তান, চীন এবং তুর্কি থেকে তারা যে নতুন অস্ত্র কিনেছে, সেগুলো দিয়েও তারা ভারতকে আটকাতে পারেনি। আর যদি আমরা আমাদের সামগ্রিক যুদ্ধ বিমানের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে প্রায় 260টি রাশিয়া থেকে কেনা সুখোই 30 MKI ভেরিয়েন্ট জেট এবং 40টির বেশি তেজস যুদ্ধ বিমান, যা ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নিজেই তৈরি করেছে। একইভাবে ফ্রান্স থেকে কেনা 36টি রাফায়েল এবং একই কোম্পানি থেকে কেনা 50টির বেশি মিরাজ 2000 ভারতীয় স্কোয়াড্রনে উপস্থিত রয়েছে। এছাড়াও রাশিয়া থেকে কেনা MiG-21, MiG-29 প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে ভারতের সেনাবাহিনীতে। কিন্তু এই সমস্ত যুদ্ধ বিমানের মধ্যে পার্থক্য হলো যে আমরা রাশিয়া থেকে কেনা যুদ্ধ বিমানে ব্রাহ্মস এবং রুদ্রের মতো ক্ষেপণাস্ত্রগুলি ইনস্টল করতে পারি, যেগুলো দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র এবং DRDO নিজেই তৈরি করেছে। কিন্তু আমরা ফ্রান্স থেকে 2016 সালেই 36টি রাফায়েল কিনেছি, কিন্তু এখনও রাফায়েলের সোর্স কোড ভারতকে তাদের দ্বারা দেওয়া হয়নি, যদিও ভারত তাদের কাছ থেকে বেশ কয়েকবার সোর্স কোড চেয়েছে। বন্ধুরা, সবার আগে আপনাদের একটু বলে দিই যে এই সোর্স কোড আসলে কি এবং এটি কিভাবে কাজ করে। দেখুন, সোর্স কোড হলো যে কোনো যুদ্ধ বিমানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যার মাধ্যমে এটিকে যুদ্ধ বিমানের সফটওয়্যারে একীভূত করার জন্য আপগ্রেড করা যেতে পারে। অর্থাৎ যদি আমরা সোর্স কোডটি পাই, তাহলে আমাদের নিজস্ব প্রতিরক্ষা সংস্থাগুলি এটিকে এমনভাবে আপগ্রেড করবে যাতে আমাদের দেশীয় ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হয়, আমরা এটি ব্যবহার করতে পারি। এবং কিছু আপগ্রেডেশনের পরে আমরা এতে রুদ্র অস্ত্রের মতো ক্ষেপণাস্ত্রও ব্যবহার করতে পারি। অর্থাৎ এগুলিকে এত শক্তিশালী করা যেতে পারে যে কোনো স্কোয়াড্রন তাদের সামনে ব্যর্থ হতে পারে। যদিও এখনো পর্যন্ত এটি ঠিকই ছিল। আমরা আমাদের কাছে থাকা প্রথম রাফালের জন্য সোর্স কোড চেয়েছিলাম। যখন ফ্রান্স এটি দেয়নি, তখন আমরা এর উপর খুব বেশি চাপ দিইনি। কিন্তু সম্প্রতি যা ঘটেছে তা হলো ভারত সরকার ফরাসি সরকারের সাথে চুক্তি চূড়ান্ত করেছে। প্রায় 63,000 কোটি টাকার 26টি মেরিন রাফায়েল কেনার অনুমোদন পেয়েছে।
যা ভারতের নৌবাহিনীর জন্য ব্যবহার করা হবে এবং ভারতের কাছে থাকা বিমানবাহী রণতরীতে এগুলি মোতায়েন করা হবে। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে রাফায়েল জেট কেনার বিষয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকে এই চুক্তিটি চূড়ান্ত হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লেগেছে এবং এতে কিছু শর্ত ছিল যা আমরা ফ্রান্সের দ্বারা গ্রহণ করার চেষ্টা করেছিলাম, কিন্তু ফ্রান্স তা মেনে নিতে প্রস্তুত ছিল না এবং সেই শর্তটি ছিল এর সোর্স কোড সম্পর্কিত। কারণ আমরা চেয়েছিলাম ফ্রান্স তার সোর্স কোডও দেবে যাতে আমরা আমাদের দেশীয় ক্ষেপণাস্ত্র এতে স্থাপন করতে পারি। কিন্তু যখন ফ্রান্স অবশেষে রাজি হয়নি তখনও ভারত রাফায়েল কিনতে অনুমোদন দিয়েছে। এখান পর্যন্ত সবকিছু ঠিকই ছিল, কিন্তু সমস্যা দেখা দেয় যখন সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। কারণ ক্রমবর্ধমান উত্তেজনার সময় আমরা হঠাৎ ফ্রান্সের কাছ থেকে এর সোর্স কোড দাবি করেছিলাম যে তারা আমাদের এটি দেবে, কিন্তু ফ্রান্স এখনো পর্যন্ত সোর্স কোড দেয়নি। বলা যেতে পারে এক প্রকার গড়িমসি করছে। এখন এখানে স্পষ্ট নয় যে ফ্রান্স কি কারণে সোর্স কোড দিতে অস্বীকার করেছে। ফ্রান্স পাকিস্তানের প্রতি ভালোবাসার কারণে ভারতকে সোর্স কোড দিতে অস্বীকৃতি জানিয়েছে, নাকি তাদের অন্য কোনো কৌশল আছে? কারণ আমরা মনে করি যে যখন ভারত সমস্যায় পড়েছিল এবং পাকিস্তানের সাথে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল তখন ফ্রান্সের সোর্স কোড দেওয়া উচিত ছিল। ফ্রান্স যদি তা নাও করে তবুও ভারতের স্বদেশি ক্ষেপণাস্ত্রের সাথে মানানসই করে এটিকে কাস্টমাইজ এবং আপগ্রেড করা উচিত ছিল, কিন্তু ফ্রান্স তা করেনি। এখানে ফ্রান্সের প্রতিক্রিয়া কিছুটা আশ্চর্যজনক ছিল। তারা ভারতকে এই অজুহাতে প্রত্যাখ্যান করেছে যে এটি তাদের একটি গুরুত্বপূর্ণ এবং গোপন প্রযুক্তি এবং বলেছে যে তারা এর জন্য বছরের পর বছর গবেষণা এবং কোটি কোটি টাকা ব্যয় করেছে। এমন পরিস্থিতিতে আমরা এটি ভারতকে দিতে পারি না। তো বন্ধু, এখানে একটি প্রশ্ন আরও আসে যে ফ্রান্স কি ভারতকে এই যুদ্ধবিমানগুলো ফ্রিতে দিয়েছে? তারা তো মোটা টাকা নিয়েছে, মোটা টাকার বিনিময়ে তো দিয়েছে এগুলো। এই প্রশ্নটা কিন্তু থেকে যাচ্ছে। আসলে সমস্ত ইউরোপীয় এবং পশ্চিমা দেশগুলি প্রকাশ্যে ভারতের প্রতি তাদের সমর্থন প্রকাশ করে, কিন্তু যখন ভারতকে অভ্যন্তরীণভাবে সমর্থন করার কথা আসে তখনই তারা পিছিয়ে যায় এবং এটা একবার নয় বারবার প্রমাণ হয়েছে। তাই সম্প্রতি ফ্রান্স জরুরি প্রয়োজন থাকা সত্ত্বেও সোর্স কোড দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাহলে এবার প্রশ্ন উঠছে যে আমাদের কি অন্য কোনো বিকল্প নেই? ভারত সরকার ফরাসি সরকারের সাথে চুক্তি চূড়ান্ত করেছে প্রায় 63,000 কোটি টাকায়, কিন্তু এখনও কেনেনি। চাইলে এগুলো ক্যান্সেল করতেই পারে। এর পরিবর্তে আমরা রাশিয়া থেকে সুখোইয়ের মতো শক্তিশালী এবং উন্নত যুদ্ধবিমান কিনতে পারি। কারণ রাফায়েল মেরিন ফাইটার জেটের সর্বোচ্চ গতি 1.8 ম্যাক হলেও এর প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সুখোই Su-33 যার গতি 2.5 ম্যাকেরও বেশি। একইভাবে রাশিয়ার কাছে MiG-29K এর মতো আধুনিক ভেরিয়েন্ট রয়েছে যা সরাসরি ফ্রান্সের রাফায়েল মেরিনের সাথে প্রতিযোগিতা করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়ার যে যুদ্ধবিমান ইতিমধ্যেই ভারতের কাছে আছে তার সোর্স কোড রাশিয়া ইতিমধ্যেই ভারতকে দিয়ে দিয়েছে। তাই তো ভারত তার প্রয়োজন অনুসারে এতে দেশীয় অস্ত্র স্থাপন করে এটি ব্যবহার করতে পারে। ফলে আমরা রাশিয়া থেকে কিনতেই পারি, এতে বড় কিছু বিষয় নয়। কিন্তু ভারত সম্ভবত সোর্স কোড ছাড়াই ফ্রান্সের রাফায়েল বিমান বেছে নিয়েছে, কারণ এর গতি কিছুটা কম হলেও প্রযুক্তিগত দিক থেকে এটি রাশিয়ার যুদ্ধবিমানের চেয়ে অনেক এগিয়ে। কারণ এর সেন্সরগুলির কার্যকারিতার মান তুলনামূলকভাবে এগিয়ে এবং আমরা মনে করি যে ফ্রান্সও শেষ পর্যন্ত সোর্স কোড সরবরাহ করতে পারে, কারণ এটি স্পষ্ট যে এর ফলে তাদের ক্ষেপণাস্ত্র রপ্তানি হ্রাস পাবে। এছাড়াও ভারতের নৌবাহিনীর জন্য আরও 111টি যুদ্ধবিমানের প্রয়োজন, যার জন্য ভারত সম্প্রতি ফ্রান্স এবং আমেরিকার সাথে যোগাযোগ করেছে। আমার মতে এমন পরিস্থিতিতে কিছু ভিন্ন শর্ত রেখে চেষ্টা করা উচিত। সম্ভবত চাপের মুখে ফ্রান্স এই শর্তগুলি মেনে নিতে রাজি হতে পারে। আপনার কি মনে হয়, ফ্রান্স ভারতের চাপের কাছে নথি স্বীকার করে ভারতকে সোর্স কোড দিতে রাজি হবে, নাকি ভারতের উচিত ফ্রান্সকে বাদ দিয়ে রাশিয়ার সাথে নতুন করে চুক্তি করা উচিত? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।